বাসায় থাকা ভাতের চাল দিয়েই খুব সহজেই বানিয়ে নিয়েছি কুরকুরে পাঁপড়। যেমন ক্রিপসি ঠিক তেমনই মজা লাগে এই পাঁপড়টা খেতে। বিয়ের পরে আমি প্রথম আমার শ্বশুর বাড়িতে এই পাঁপড়টা বানাতে শিখি, আর তখন থেকে এটা হচ্ছে আমার ফেভারিট পাঁপড়। কালকে রাতেই ঠিক করে রেখেছিলাম আজকে ভাতের চালের পাঁপড় বানাবো, তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর চালও বের করে নিয়েছি। এইদিকে আমার শুকনা মরিচের স্টোরেজ ফাঁকা হয়ে গিয়েছে, তারপরে যে কটা পেয়েছি সে কটা দিয়ে কাজ চালিয়ে নিব। চালের পাঁপড় বানাতে গেলে এখানে আমাকে শুকনা মরিচ আর কিছু মশলাও লাগবে, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমার ছোট্ট একটা পাটানোড়া, আর এই মশলাগুলো যেহেতু একটু বেশি তাই বাটতে অনেক সময় লাগবে, এই জন্য ঠিক করলাম আগে চালটা ধুয়ে আমি ভাতটা চড়িয়ে দিই। আমার হাঁড়িতে যতগুলো ভাত ধরবে আমি ততগুলোই চাল নিয়েছি। আর পানির ব্যাপারটা হচ্ছে খিচুড়ি রান্না করতে গেলে, মানে হাঁড়িতে খিচুড়ি রান্না করতে গেলে যেই রকম পানি দেয়া লাগে, যেইভাবে নাড়তে হয় ঠিক সেইভাবে এটাকে রান্না করতে হবে। আমি অনেক হিটলারি বুদ্ধিও জানি। আমার কালকের কিছু বাসি ভাত বেঁচে গিয়েছিল, যেগুলো এখন আমি এটার মধ্যে মিশিয়ে দিলাম। আমি খুবই তাড়াহুড়া করে কাজ করছিলাম, কারণ আমাকে সকালের নাস্তাটাও বানাতে হবে। এটা তো আমার এক্সট্রা কাজ, কিন্তু সকালের নাস্তা আমাকে বানাতেই হবে। অনেকদিন পর শুকনা মরিচ আমি পাটানোড়ায় বাটছি, বেশ ভালোই লাগছে। আজকে আমার হাত একটু জ্বালাপড়া করবে। যাই হোক, আমার মশলাগুলো বাটা হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে মরিচ বাটার পানি। কি সুন্দর কালার, তাই না? এইদিকে চালগুলো ফুটে গিয়েছে, এখন আমি আমার মশলাগুলো সবগুলো দিয়ে দিব এন্ড খুব ভালো করে এটাকে নাড়তে থাকবো। মরিচ বাটার যে পানিটা ছিল সেটাও দিয়ে দিলাম, কিছুটা লবণও দিয়ে দিলাম। অবশ্যই লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। চালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন একটা ঘুটনি দিয়ে এইভাবে ভালো করে ঘুটে নিতে হবে। ডাল আমরা যেভাবে ঘুটে রান্না করি ঠিক সেইভাবে। এই জিনিসটা নামানোর আগে ঠিক এইরকম থাকবে, এর থেকে বেশি পাতলা হলেও চলবে না, আবার খুব গাঢ় হলেও চলবে না। তারপরে আমি চলে এসেছি ছাদে, একটা ওড়না বিছিয়ে নিলাম, এর উপরেই আমি পাঁপড়গুলো বানাবো। এখন শুরু হচ্ছে পাঁপড় বানানোর মেইন কাজ। পলির মধ্যে আমি ফুটো করে নিয়েছি এক সাইডে, আর তারপরে এভাবে টান দিয়ে নিচ্ছি। আমি যেভাবে এটা বানাচ্ছি, তোমরা যেভাবে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে এটাকে বানাতে হবে। সবাই আমাকে অলস বললো, আমি কিন্তু নিজেকে অনেক কাজে এক্সপার্ট মনে করি। দেখো আমি কতগুলো পাঁপড় বানিয়ে ফেলেছি। এইটা একদিন শুকানোর পরে ওড়না থেকে ছাড়িয়ে নিতে হবে। পুরোপুরি শুকালে কিন্তু পাঁপড়টা হবে না, যখন একটু কাঁচা থাকবে, মানে এই পাঁপড়টা শুকাতে 2-3 দিন লাগে। প্রথম দিনেই কিন্তু ওড়না থেকে এইভাবে পাঁপড়টাকে ছাড়িয়ে নিতে হবে। আমার সবগুলো পাঁপড় ছাড়ানো হয়ে গিয়েছে, এগুলোকে আমি আরো 2 দিন রোদে দিব। পাঁপড়গুলো কিন্তু এত বড় থাকবে না, পাঁপড়গুলো শুকানোর পরে আমি ছোট ছোট করে ভেঙে নিব। এইদিকে আমার মেয়েটা পাঁপড় খাওয়ার জন্য ধরেছে অনেক জেদ, অথচ আমার পাঁপড় আজকেও শুকায়নি, আজকে 2 দিন হবে। মেয়ের আবদার কি আর আমি ফেলতে পারি? তাই মেয়েকে কিছুটা পাঁপড় আমি ভেজে দিলাম, বেছে বেছে নিয়েছিলাম। কালকেও রোদ লাগবে, আর আজকে ভালোভাবে না শুকাতে পাঁপড়গুলো এত সুন্দর ক্রিপসি হয়েছে, শুকানোর পরে এটা আরো অনেক বেশি ক্রিপসি হবে। বাজারে যেই পাঁপড় কিনতে পাওয়া যায় আর এই পাঁপড়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এই পাঁপড় একবার হলো বাসায় বানিয়ে খাবেন, বাজারের পাঁপড় তারপরে আর খেতেই ভালো লাগবে না। তোমরা কারা কারা এই পাঁপড় বাসায় বানিয়ে খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।